আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনারা এই ধরনের যে নর্মাল ফটো থেকে আপনারা 8K রেজলিউশনের ফটো কিভাবে এডিটিং করবেন। জাস্ট আপনার হাতে থাকা নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এবং আপনি যে কোনো ফোন নর্মাল ফোন দিয়ে বা যে কোনোভাবে যে কোনো নর্মাল একটি ছবিকে আপনি 8K ফটো এডিটিং করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো এইখান থেকে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা নাম হচ্ছে রেমিনি। এই রেমিনি অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু অনেকেই পরিচিত। জাস্ট আমরা রেমিনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ওপেন করে নেব। ওকে, তো আমরা এখান থেকে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, যেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল। ওইখান থেকে আপনার প্লে স্টোর থেকে আমরা যে কাজটা করবো মূলত প্লে স্টোর থেকে এটা নিলেই আমাদের কাজ হয়ে যাবে, আমাদের প্রো ভার্সনের প্রয়োজন নাই। ওকে, আমরা ফ্রিতে কাজ করে নেব। জাস্ট আমাদের একটু অ্যাড সহ্য করে নিতে হবে, যে অ্যাডগুলো আসবে অ্যাডগুলো আমাদের একটু দেখে আমরা ফ্রিতে করতে পারবো। তো আমরা যদি ফ্রি পাবো সেটা আমাদের অ্যাডগুলো দেখে সমস্যা নেই। তো আমরা এইখান থেকে আমাদের একটু ফটো সিলেক্ট করতে হবে, যেমনটা কিন্তু আমাদের দেখেন অলরেডি আমাদের সামনে কিন্তু অ্যাড শো করতেছে। তো এই অ্যাডটুকু আমাদের ফ্রিতে ফটো এডিটিং করার জন্য অ্যাডগুলোকে একটু সহ্য করে নিতে হবে। এর জন্য একটু ধৈর্য ধরে আমাদের একটু অ্যাডগুলা এখান থেকে জাস্ট আমরা আসলে ক্লোজ করে দেব। ওকে, তো এইখান থেকে আমরা ফটো সিলেক্ট করবো। ওকে, তো আমাদের যে গ্যালারিটা আছে প্রত্যেকটা ফটো এখানে শো করবে। আপনি আপনার নর্মাল একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার জাস্ট ফোনে তোলে একটি ফটো সিলেক্ট করবো। আমি যেটা বলছি অ্যাডটা একটু কষ্ট করে সহ্য করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করব। এটি সাধারণত ফোন দিয়ে একটি তোলা একটি ছবি, এবং এই যে ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করবো। ওকে, জাস্ট আমরা অ্যাড দেখে কিন্তু এইটা কাজ সম্পূর্ণ করব। এর জন্য কিন্তু অবশ্যই এখান থেকে ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাড নিতে হবে, যেটা হচ্ছে 10-12 সেকেন্ডের মতো একটি অ্যাড। এটা দেখে দেন আমাদের ক্লোজ করলে এটা আমাদের আর কোনো প্রিমিয়াম ভার্সন কিন্তু প্রয়োজন নেই। ওকে, তো আমরা এখান থেকে অ্যাডটা হয়ে গেলে আমরা ক্লোজে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আপলোডিং ইমেজ, আমাদের ইমেজটা আপলোড হচ্ছে এবং এখান থেকে আমরা রেজাল্ট দেখতে পারবো। ওকে, বিফোর এরকম ছিল এবং আফটার এরকম। এখানে কতটা চেঞ্জেস আপনি যদি দেখেন, এখানে ফেস কিন্তু অনেকটা স্মুথভাবে দেখতেছে। আপনি যদি জুম করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস ফাটবে না। ওকে, আমরা যেমনটা এখন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা বিফোর আফটার দেখতে পাচ্ছি, অনেক কিন্তু চেঞ্জেস এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এখানে আরও ফেস রিটাচ করতে পারেন, ফেস ইনহ্যান্সার করতে পারেন। তো আপনি আপনার মতো করে নেবেন। জাস্ট আমরা আপাতত এখানে কিছু করব না, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবে এবং সেভ ওয়াচ অ্যান্ড অ্যাডস। ওকে, তো আমরা এখান থেকে একটা অ্যাড দেখার মাধ্যমে যদি ফটোটাকে এরকম সুন্দরভাবে সেভ করতে পারি তাহলে আর সমস্যা কোথায়। জাস্ট 5 সেকেন্ডের একটা অ্যাড দেখলেই কিন্তু আমাদের এই পিকচারটি সেভ করে নিতে পারবো আমরা। তো এখান থেকে অ্যাডস হয়ে গেলে আমরা এখান থেকে যে ক্রস অপশন আছে ক্রস অপশনে ক্লিক করব। দেন আমাদের যে ইমেজটি আছে এটা কিন্তু আমাদের সেভ ইন গ্যালারি। ওকে, তো আমাদের কিন্তু ফাইলে এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ বাকি আছে, যেটা হচ্ছে সর্বোচ্চ আমরা 8K যে ফটোসগুলো আছে এরকম ক্রিয়েট করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিতে হবে, যেটার সাথে কিন্তু অনেকেই পরিচিত, অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন ফটো ল্যাব। তো ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করব। ওকে, তো আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে, বা আপনি খুব সহজে একটু নর্মাল ফোনে তোলা ফটো কিন্তু এই ধরনেরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এরকম যদি আসে তাহলে আপনি ক্রসে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে যে টুলসগুলো আছে এগুলোকে আমাদের রাইট সাইডে গেলে দেখব ইনহ্যান্স বলে একটি টুলস, ইনহ্যান্সে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমাদের গ্যালারি প্রত্যেকটা ফটো শো করবে। দেন আমরা এইমাত্র রেমিনি থেকে যেটাকে এক্সপোর্ট করলাম অর্থাৎ সেভ করলাম ওই পিকচারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু আমাদের পিকচারটা ইনহ্যান্স হবে। জাস্ট এআই ইনহ্যান্সার, যেটা অটোমেটিক্যালি জাস্ট আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং আমরা এখানে ম্যাজিকটা কিন্তু দেখতে পারবো, যেটা হচ্ছে একদমই অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে ফটোগুলো এডিটিং হচ্ছে। ওকে, আমরা এখান থেকে আবারও বিফোর অ্যান্ড আফটার দেখতে পারবো। আমাদের এইটা হচ্ছে পূর্বের ছবি, যেটা হচ্ছে রিমিনি থেকে এক্সপোর্ট করা ছবি, এবং এইটা দেখেন আমাদের ফেস স্মুথ, ড্রেস আপ স্মুথ এবং ব্লার যে ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা জিনিস কিন্তু স্মুথ। জাস্ট এটা আমাদের কিন্তু একটা অ্যামেজিং একটা ফটো জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফটো এইভাবে এডিটিং করতে পারি। এর জন্য আমরা জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করতে হবে ফটোটাকে সেভ করার জন্য, এবং আমাদের কিন্তু ফটোটা খুব সহজে আমরা সেভ করতে পারবো। যেমনটা আমরা সেভে ক্লিক করলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে।